সো গাইস, আমরা তো কয়লার খনির একেবারে কাছে চলে আসছি। ওই যে দূরে ধোঁয়া উঠতেছে, কিসের ধোঁয়া কে জানে, কিন্তু অনেক বড় বড় তাগড়া তাগড়া কিছু মেশিন লাগানো। ইয়াপ, এটা কি সিবিকে জিবিকে এম এম এম। আস্তে আস্তে যাই, আস্তে আস্তে যাই, দেখি, লক্ষ্য করি। তো এর আগে কখনো আমি অবশ্যই এই পথে আসি নাই। এট দ্য ফার্স্ট টাইম আমার এদিকে আসা, তাও উসিলা হচ্ছে আমার এই হারামজাদা ভাই। তো যাই হোক, কোন দিকে? সামনে দেখছি ওটা নিচে যাওয়া আছে, এটাই বললাম যে ব্রিজের নিচে। ও, ওটা ব্রিজ না, কিন্তু ওটা কি অ্যাকচুয়ালি? এটা ওটা কয়লার খনির সাথে কানেক্ট। ও, এই যে কয়লা, কয়লা যেটা ওরা অ্যাকচুয়ালি স্টক করে রাখছে, এটা কয়লা না? এটা তো কয়লা নাকি? হ্যাঁ, এটা কয়লা। এদিকেও পাথর। এটা মনে হয় সরকারি প্রতিষ্ঠানই হবে। চারদিকে দেখা দেখাচ্ছি তো। তো তোমরা যদি এমন পথে এসে থাকো তাহলে অবশ্যই জানাবা, কারা কারা এর আগেও কয়লার খনি দেখছো। জাস্ট লুকিং লাইক এ ওয়াও। ওকে, ওর ওই পুরনো ডায়লগ শুরু হয়ে গেছে। মানুষের কপি করা তুই কবে বাদ দিবি? ওয়াও। হ্যাঁ, তুই মানুষের কপি করা কবে বাদ দিবি রে? এগুলা দিয়ে কিছু কি নেওয়া যায় নাকি, না কি করে? ভেতরে ঢোকা যায়? ওকে, এটা পুরোটাই একটা কি জানো, এমন উন্নত শহরে রাস্তায় এমন আশা করা যায় না, যেখান থেকে খনিজ পদার্থ ওঠে, আল্লাহর রহমত ওঠে, সেখান থেকে সেই এলাকার পরিবেশ এমন। এটা এক্সেপ্ট কোন দিকে যাবে? বাহ, রাস্তা না কুয়া? রাস্তা না কুয়া রে এটা? রাস্তা না কুয়া, না রাস্তার মধ্যে কুয়া। হ্যাঁ, এমন অবস্থা। তো সব জায়গায় অ্যাকচুয়ালি আমরা যে উঁচু উঁচু মানে কি যে এটা সেট আপ করা, এটা দেখতেছি। অবশ্যই আমরা কাউকে জিজ্ঞেস করবো এই জিনিসটা কি। অনেক অনেক অনেকগুলো জানালা লাগানো এদিকে, এতগুলো জানালা, এগুলো কি রুম নাকি রে? এদিক দিয়ে কয়লা যায়। হ্যাঁ, এদিক দিয়ে মনে হয় কয়লা যায়। কয়লা যায়? হ্যাঁ, ভেতরে কি মেশিন টেশিন? কি মনে হয় ওখানে ওই যে পাহাড়ের মতো বুঝলে। এটা কি ঢোকার রাস্তা? গেট আছে। হ্যাঁ,
আলাইকুম। এটা তো পানি কেন ভাই? এটাতে তো পানি কেন, মানে এটা কিসের পানি? এই, মানে ওটার একটা বয়লার সিস্টেম আছে, ওইটাকে ঠান্ডা করার জন্য এই পানিগুলো এদিক দিয়ে ফিল্টার করে বের করে। তো তা আপনাদের এই যে দেখে আসলাম রাস্তার শুরু থেকে, মানে উঁচা ওই যে ঘরের মতো ওটা ওটা কি আর কি actually? ওটার ভিতরে ওটা দিয়ে কি কয়লা যায়? সিস্টেমটা পুরো অটোমেটিক নাকি? এর আগেও তো মনে হয় লোকজন আসতো এইদিকে দেখার জন্য, ঘোরার জন্য। এখন আর ঢুকতে পারে না। আগে কিছুটা সুযোগ সুবিধা ছিল, কিন্তু সেটাও অ্যাকচুয়ালি এখন নাই। সেটা ওরা বন্ধ করে দিছে। এক্সপেক্টেড পরিবেশটা ভালো। আর কয়লা যেহেতু খনিজ পদার্থ উৎপাদন হচ্ছে যে কোনো একটা সিস্টেমের মাধ্যমে, যে কোনো একটা শিডিউলের মাধ্যমে, সেটা হয়তো বা সাধারণ জনগণ জানলে ঝামেলা হতে পারে, বা সংরক্ষিত এলাকার যে বিষয়গুলো অত গভীরে আমরা না যাই, যেহেতু ভেতরে যাওয়ার কোনো সুযোগ নেই, বাইরে থেকে যতটুকু আমরা তোমাদের দেখাইতে পারবো ততটুকুই দেখো তোমরা। হয়তো আমাকে আনসারে ভর্তি দিতে হবে, আর না হয় সরকারি খনিজ কি যেন একটা সংস্থা আছে, এর সাথে সম্পৃক্ত হতে হবে। কারণ দেখ, খবর তো এই নাও, পাথরের খনির মতো এটা হচ্ছে এটা হচ্ছে হীরার খনি। তো পাথরের খনিতে ঢুকতে দেয় না, হীরার খনিতে তো আরো ঢুকার কোনো সুযোগ নাই নাকি? তো যাক, সামনে দিয়ে কি নামা যাবে? ওঠ তুই ওঠ, ওঠ নে আরামখোর। তোর ভরসায় আমি আসলাম এখানে, হ্যাঁ, আমি আর আমার জনগণ, অথচ তুই কোনো কিছু দিতে পারলি না। আমার কি, হ্যাঁ? আমরা তো ঢুকছিলাম। ওদের কাজ দিয়ে গিয়ে কি হবে ব্রো, ওরা ব্যস্ত মানুষ। ওকে, সো খুশির খবর হচ্ছে খুশির খবর হচ্ছে যে আমরা তো কয়লার খনিতে চলে আসছি, কিন্তু আমরা যা আশা করছিলাম তা অ্যাকচুয়ালি হচ্ছে না। খুবই দুঃখজনক বিষয়। এটার জন্য হয়তো বা বিশেষ আমন্ত্রণ বা একটা ছাড়পত্র আমাদের দরকার, সেটা আমাদের কাছে নাই বা ছিল না, যার কারণে আমরা আর খবর নিতে। ওইখান দিয়ে দেয় না, এদিক দিয়ে দিবে না মতো, যেটা দেখতে পাচ্ছ অনেকগুলো জানালা আছে। তো এইটা হচ্ছে অ্যাকচুয়ালি কয়লা যাওয়ার প্লেস। এই দিক দিয়ে কয়লাটা ট্রান্সফার হয়, সম্পূর্ণটাই কয়লা আছে। যত এতটুকুই তো আমরা আপাতত তথ্য পাইলাম। এরপর ভেতরে যে পানিটা তোমরা দেখতেছিলে, যে দেওয়াল দিয়ে বেয়ে বেয়ে পানিটা পড়তেছিল, এই পানিটা হচ্ছে একটা বয়লার সিস্টেম আছে। তো বয়লার সিস্টেমটা হচ্ছে যে আমরা যদি, তোমরা তো জানো যে ধান সিদ্ধ করতে গেলে বড় বড় চাতালে তোমার হচ্ছে এক ধরনের বয়লার থাকে। এই বয়লারটাকে ঠান্ডা করার জন্য, বয়লারটা যাতে হিট না হয়ে যায় এক্সেস টাইম, ওর কারণে এই পানিটা দিয়ে ওই বয়লারটাকে ঠান্ডা করে যেতে পারলাম না। থ্যাঙ্কস মাই ব্রাদার টু টুক মি ফুলবাড়ি টু সি দা, এর নাম কি বারবার ভুলে যাচ্ছি কেন আমি, কয়লার খনি, সোনার খনি। সো যাক, আমাদেরকে অন্তত পক্ষে একটু হইলেও দেখাইতে পারলাম, এতেই আমার প্রশান্তি চলে আসবে ইনশাল্লাহ, আশা করি। তবে আরো বেশি ভালো লাগতো আমার যদি আমি ভেতরে ঢুকা
পার্ট বাই পার্ট ডিটেইলে তোমাদেরকে জানাইতে পারতাম। যেহেতু সুযোগ দিচ্ছে না,